দেখুন মুসুর ডালের কলাই পুরি পিঠাগুলো কি সুন্দর, পুরো খাস্তা। এই দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পিঠা তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো একটা বহু পুরোনো একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু মুসুর ডালের কালাই পুরি রেসিপি। তো এখানে কিন্তু আমি কি নিয়েছি মুসুর ডালে যে পিঠাটা বানাবো, তো এখানে কিন্তু আমি দেখুন 100 গ্রাম পরিমাণ মুসুর ডাল কিন্তু আমি মোড়াদানা মুসুর ডাল নিয়েছি। তো এই মুসুর ডালটা সবার প্রথমে আমি ধুয়ে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি ধুয়েও নিয়েছি। তো আপনারা ডাইরেক্টও করতে পারেন, তো ডাইরেক্ট ধুয়েও মুসুর ডাল দিয়ে করতে পারেন। তো আমি একটু ভিজিয়ে রেখেছি যেহেতু ডালটা একটু শক্ত। তো এখানে আমি মুসুর ডালটা এখানে 100 গ্রাম মুসুর ডালের সঙ্গে আমি এখানে কী নিয়েছি, এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো পেঁয়াজ নিয়েছি। আর এই যে পিঠেটা তৈরি করবো এটা কিন্তু একটু ঝাল হবে। তো এখানে কিন্তু দেখুন এই যে আমি আদা রসুন নিয়েছি, 2 চামচ করে আদা বাটা রসুন বাটা হয়ে যাবে। আর এখানে দেখুন বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি। আপনার শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব ঝাল হতে হবে। আর এখানে একটা তেজপাতা নিয়েছি দেখুন। আর এখানে নিয়েছি দেখুন হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি। সামান্য একটু স্বাদ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো নিয়েছি। পিঠা তৈরি করতে গেলে এগুলো লাগবে। তো দেখুন আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি। এখানে কিন্তু ময়দা 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার মধ্যে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করছি। আপনারা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যেও বেশ খানিকটা কিন্তু উপকরণ দেবো। তো দেখুন সামান্য একটু নুন, একটু চিনি নিয়েছি, এটা স্বাদ মতন দিচ্ছি আমি আর কি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি কিন্তু চালের গুঁড়োটা এই জন্য ব্যবহার করছি একটু খাস্তা মুচমুচে হওয়ার জন্য। আর একটু এবারে আমি ময়ান দেওয়ার জন্য রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি এখানে কিন্তু বেশ খানিকটা দেখুন। তো এবার আমি এইগুলো থেকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব। ভালো করে কিন্তু ময়ান দিতে হবে কিন্তু এটাকে, সমস্ত চালের গুঁড়ো ময়দা দিয়ে। তো এবার আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা বানিয়ে নেবো কিন্তু। তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে সুন্দর করে মুথে নিয়েছি, হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে শক্ত হয়েছে। তো এটা কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখলে এটা কিন্তু আরও সফট হয়ে যাবে। এতে ময়দা থেকে যখন এই জলটা ছাড়বে, তো আমি এবার কিছু দিয়ে ঢেকে রাখবো। তো এটা আমি সাইডে সরিয়ে রাখছি এখন। তো আমি এই বাটিটা দিয়েই কিন্তু আমি ঢেকে রাখছি দেখুন, আধ ঘন্টার জন্য আমি রাখছি। এবার আমি কিন্তু এই পেঁয়াজগুলো কুচিয়ে নেবো, আদা রসুনটা বেটে নেবো, লঙ্কাটাও কুচিয়ে নেবো। তো দেখুন কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন নিয়েছি দেখছেন, রসুন আর আদা বাটা। এবার আমি দেখুন নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে আর ধনিয়া পাউডার এটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। ধুয়ে রাখা মুসুর ডালটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু রান্না করতে হবে, শুকিয়ে শুকিয়ে রান্না করতে হবে। জলটা আমি বেশি দিলাম না, যেহেতু মুসুর ডালটা ভেজানো আছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না রান্না করতে গেলে। তো আমি এবারে পুরো জল দিয়ে দিচ্ছি এতে কিন্তু। তো এটা আমি কিন্তু এখন গ্যাসের চুলায় বসিয়ে দেবো, রান্না করব। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটা একটু বুঝে শুনে দেবেন। আর একটু এটা কিন্তু একটু ঝাল হবে, তাই বলে যে খুব ঝাল হবে এমন ঝাল যে তাই বলে যে খেতে পারবেন না। আমি কিন্তু জল কিন্তু আর এরপরে আর দেবো না, যা দেওয়ার একেবারেই দিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু এইভাবেই রান্না করে নিতে হবে, শুকিয়ে শুকিয়ে রান্না করে নিতে হবে। আর ডালটাকে কিন্তু পুরো মিহি করে নিতে হবে কিন্তু এর সঙ্গে। তো দেখুন এটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। আর এর ওপর দিয়ে যে গ্যাদাগুলো সেগুলো কিন্তু আমি সাইডে সাইডে তুলে আমি ফেলে দেবো কিন্তু। দেখুন এই গ্যাদাগুলো।
দেখুন মুসুরি ডালটার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি কিন্তু এইভাবে কিন্তু ডালটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি। একদম পুরো মিডিয়াম আঁচে করে নিতে হবে কিন্তু, আর লো এই জোর দিলে, আঁচে জোর দিলে দেখুন কড়াই কিন্তু পুড়ে যাবে কিন্তু, এরকমভাবে মিডিয়াম আঁচে করে নিতে হবে এটাকে। তো দেখুন আমি কিন্তু আধ ঘন্টা পরেই আসছি। তো ময়দাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছে, দেখুন একটু সফট হয়ে গেছে। তো আমি কিন্তু এখান থেকে কিন্তু যে কটা হয় রুটি বেলে নেবো, পাতলা করে বেলে নেবো। তো দেখুন আমি কিন্তু তেল দিয়ে বেলে নিয়েছি, যেহেতু আমার কাছে ময়দাটা ছিল না, বাড়তি ছিল, এই বেশি ছিল না আর কি। তো আমি তেল দিয়ে বেলে নিয়েছি, আপনারাও তাই করবেন। আমি এখানে একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, কুকি কাটার দিয়ে এই শেপে কতগুলো করে নেব। এইভাবে কেটে নেব। দেখুন এটা আমি করে নিলাম। এবার আমি এখান থেকে দেখুন এই ডালটা নিয়েছি, যে ডালটা আমি শুকিয়ে নিয়েছি, এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম ঝুরঝুরের মতন হয়ে গেছে, শক্ত মতন করে নিতে হবে কিন্তু এটাকে। এভাবে একটুকুনি গোল করে নেবেন। এবারে এইটাকে আমি এর ওপর দিয়ে দেবো। আমি কিন্তু জল দিয়ে এটাকে কিন্তু জুড়ে দেবো আস্তে করে। জল নিয়েছি এখানে হালকা, ধারগুলো জল দিয়ে আমি মুড়ে দেবো। তোলা যাবে তো? হ্যাঁ তোলা গেছে। তো আমি কিন্তু এইভাবেই সবগুলো করে নেব। দেখুন তো চামচ দিয়ে আমি একটুখানি ডিজাইন করে দিচ্ছি এখানটায়। ছুরিটা না হাতের কাছে পেলাম না, তাই ভাবলাম চামচটা দিয়েই করে নিই। 3টে করে একটু দাগ বসিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এইভাবে সবগুলো করে নেব। তো দেখুন আমি কিন্তু যে কটা পেরেছি সেই কটাই কিন্তু করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়ামই গরম হয়েছে। আর এই ধারগুলো কিন্তু ভালো করে মুড়ে দেবেন জল দিয়ে, নাহলে কিন্তু ছাড়িয়ে বেরিয়ে যাবে। আর চেপে চেপে দিতে হবে কিন্তু, মিডিয়াম গরম তেলেই কিন্তু দিতে হবে। বেশি বেশি কিন্তু আঁচ জোর দিয়ে তারপর দেবেন না কিন্তু, নাহলে কিন্তু ফ্রাই হবে না কিন্তু, ভালো মুচমুচে হবে না। তো আমি এগুলো দিয়ে দেবো। আপনারা কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে, আরও খানিকটা তেল দিয়ে তারপরে কিন্তু সবগুলোও ছাড়তে পারেন। তো দেখুন আমি কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কম তেলে, দেখুন। এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেব, এগুলোও করে নেব। তো দেখুন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। এই দেখুন আমি এইটাও করে নিচ্ছি, যে এক্সট্রা আটার দলা ছিল। এই দেখুন হেভি খাস্তা খাস্তা কিন্তু মুচমুচে হয়েছে দেখুন।